আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি এখন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি একটি স্বাবলম্বী ব্যক্তির সফল খামারে। আপনারা যে খামারটি দেখতে পাচ্ছেন, এটি অল্প 5টা ষাঁড় গরু দিয়ে এই খামারটি করেছেন। কিছুদিন আগে, অর্থাৎ আজ থেকে 3 মাস আগে আমি গরুগুলোকে দেখছিলাম একবারে কাবু, একটু লম্বা চড়া ছিল। প্রায় 40,000 টাকা এই গরুগুলোর পিছনে খরচ করেছে 3-4 মাসে, যার ফলে গরুগুলো আজ অনেক স্বাস্থ্যবান হয়েছে। এক একটা গরু আজ 1.5 থেকে 2 লক্ষ টাকার মতো করে হবে। আপনারা যারা খামার করতে ইচ্ছুক বা করতে চান, তারা সুন্দর পরিমাণে এরকম একটি খামার করে তারপর গরু পালন শুরু করুন। গরুকে নিজের চেয়েও বেশি ভালোবাসতে শিখুন, ইনশাল্লাহ সফল হবেন। সবচেয়ে বড় কথা হলো, খামার করতে হলে গরু হইতে হবে। অফিসারি বাপ নিয়ে খামারে গেলে খামারের উন্নতি করা সম্ভব না। গরুকে নিজের সন্তানের মতো বা নিজের ভালোবাসার একজন বানাইতে হবে। যদি এটা ভেবে গরুকে যত্ন করতে পারেন সঠিক সময়ে সঠিকভাবে, যেই কথাটি বলতেছিলাম, একটি ভালো পরিবেশে ভালো কিছু হয়, এটা সবাই জানে। আমি একটা বইয়ের ভাষায় পড়েছি, যত্ন করিলে রত্ন মিলে। আপনি যদি যত্নই করতে না শিখুন, রত্ন কীভাবে পাবেন? যত্ন পেতে হলে আপনি গরুর খামারে যদি সফল হতে চান, তাহলে গাছ লাগাইতে হবে। হায়রে আমার মন মাতানো দেশ, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে। এত ভালোবাসি তবু মন যে ভরে না। 5টি গরু আপনি লালন পালন করে অনেক টাকা ইনকাম করতে পারবেন। অর্থাৎ 5টি গরু যদি আপনি 5 লক্ষ টাকা ক্রয় করেন, 5টি মাস সর্বোচ্চ আপনি 5টি গরুর পিছনে 70,000 টাকা খরচ করেন, আপনি মিনিমাম 4 লক্ষ টাকা লাভ করতে পারবেন। এটা কীভাবে? প্রথমে আপনার সুন্দর ডেগা বাচ্চা কিনতে হবে, লম্বা চড়া দেখে। তারপর সেই বাচ্চাগুলোকে 3 বেলা সঠিকভাবে একটা গরুর পিছনে 3 কেজি করে 3 বেলায় 9 কেজি ভুসি খাওয়াতে হবে। এটা আপনি রেগুলার যদি খাওয়াইতে পারেন, তাহলে অবশ্যই আপনার একটি সাকসেসফুল খামার হবে, আপনার সফলতা আসবে ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, খামার করতে হলে যে বিষয়টি মাথায় রাখতে হবে, আপনার গরুকে সঠিক সময়ে লিমিট ডোজ করাইতে হবে। তারপর জিঙ্ক, তারপরে ক্যালসিয়াম এবং এগুলো ঠিক মতো খাওয়াইতে হবে। মনে রাখবেন, পর্যাপ্ত পরিমাণ ঘাস গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং গাভী গরুকে দুধ বৃদ্ধিতে সহায়তা করে, প্রজনন ক্ষমতা বাড়ায়। অনেক খামারই
গাভী গরু পালন করে লসের মুখে পড়েন একমাত্র সঠিক সময় প্রজনন বা প্রেগনেন্ট করাইতে না পারার কারণে, যার ফলে গাভ হইতে গাভী দীর্ঘ সময় নেয়, ফলে একটা খামারি তার পিছনে